এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, ও আমার বাবাজিরা ভাইরা আমার, মা তোমাকে মা হওয়া লাগবে। আল্লাহ রাসূল আমার বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী আমার বলেন, ওই মহিলার 4টে গুণ যদি ভালো হয়, জান্নাতের 8টা দরজা ওই মহিলার জন্য আল্লাহ খুলে দেয়। কয়টা গুণ ভালো হওয়া লাগবে? আপনার বাড়ির বিবিটার কয় গুণ ভালো হওয়া লাগবে? 4 গুণ। ওই মহিলাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ওই মহিলাকে রমজান মাসে রোজা রাখা লাগবে, ওই মহিলা স্বামীর সেবা করবে, ওই মহিলা স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলবে না, তুই তোকারি করবে না, স্বামী যখন ঘরে থাকে না অন্য পুরুষের সাথে ফোনে গল্প করে না। এই 3 নম্বর। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়ার মতো চলে না, পেট বার করে চলে না, আর ওই মহিলা পর্দাশীলা লজ্জাবতী। 4 গুণওয়ালা মহিলার জন্য নবী আমার বলেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবেন। ওই মহিলা, ওই আপনার বিবিটা কোন মরা বাড়ি গেলে পরে গাল পালিশ ঠোঁট পালিশ দিয়ে যায়, কোন বিয়ে বাড়ি গেলে ঠোঁট পালিশ গাল পালিশ দিয়ে যায়, আর আপনার কাছে জীবনে সাজে না। সাজো তো স্বামীর কাছে সাজো, পর পুরুষের কাছে চুল দেখাইও না। কিন্তু তোমার স্বামী যদি বলে তোমার চুলটা আমি দেখলে পরে আমার মনে খুশি লাগে, স্বামীর সামনে চুল খুলে রাখো। আরে স্বামী যদি বলে তুমি বগল কাটা ব্লাউজ পরো, এতেই তুমি পুণ্য পাবে, তুমি স্বামীকে খুশি রাখার জন্য তুমি বগল কাটা ব্লাউজ পরো, কিন্তু পর পুরুষের জন্য তুমি নও, তুমি সম্পদ, স্বামীর সম্পদ। মহিলা বড় হিজাব পরে, ও বড় বোরখা পরে। স্বামী যদি বাইরে থেকে কাজ করে বাড়িতে ঢোকে, সংসারের সব কাজ ফেলে দিয়ে আগে স্বামীর কাছে ছুটে আসা লাগবে। মাথার ঘাম পায়ে টপ টপ করে পড়ছে, বিবির মুখ দেখে যেন, বিবির চেহারা দেখে যেন মা স্বামীর মনে সন্তুষ্ট হয়, হাসি আনন্দ জাগে। না, সারাদিন মেহনত করে বাড়ি এসছে, তা বউয়ের মুখ দেখছে বাংলা ছয় করে বসে আছে। কি বলছেন বলেন? বিয়ে বাড়ি গেলে সেন মাখো, গাল পালিশ দাও, আর স্বামীর কাছে 7 দিন মনে হচ্ছে গা ধোই নাই, গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, স্বামীর জন্য সাজো, স্বামীর জন্য খুশবু মাখো, স্বামীর জন্য করো, কারণ স্বামীর সেবাতেই তোমার জান্নাত। বড় হিজাব, বড় বোরখা পরো, অথচ স্বামীর সাথে দুর্ব্যবহার করো, জান্নাত নাই তোমার জন্য। এ যুবক ভাইরা আমার, হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, খাজা গরিব নওয়াজের প্রধান খলিফা, প্রধান শিষ্য, তার নাম হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। 4 বছর বয়স। কত বছর? 4 বছর। হযরতে বাবা কুতুবউদ্দিনের হাত ধরে মা নিয়ে গেছেন, পাশের গ্রামের একজন বুজুর্গ বান্দার কাছে নিয়ে গেছেন। হুজুর, আমার ছেলেকে বিসমিল্লাহ পড়িয়ে দেন, কালেমাটা পড়িয়ে দেন। বয়স কত? বলে 4 বছর। বলে 4 সাল কা বাচ্চে কো মে বিসমিল্লাহ খানি नहीं करता, একটু বড় হোক তারপরে নিয়ে আসবে। না হুজুর, করিয়ে দেন হুজুর, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি, দেন একটু। বলে ঠিক আছে, সামনে এসো, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। 4 বছরের ছেলে হযরতে বাবা কুতুবউদ্দিন বিসমিল্লাহ পড়ে না, মায়ের কাছে দৌড়ে যায়, মাকে বলে মা আমি কি পড়বো? পড়ো খোকা, তুমি পড়ো। সঙ্গে সঙ্গে 4 বছরের ছেলে পড়তে শুরু করেছেন চোখ বন্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করে দিল। আলিফ লাম মিম
যালিকাল কিতাবুল লা রাইবা ফি। সূরা বাকারা পড়তে পড়তে শেষ করে দিল, সূরা আল ইমরান শেষ করে দিল, সূরা নিসা শেষ হয়ে গেল, সূরা আল মাইদা শেষ করে দিল, সূরা আনআম শেষ করে দিল, সূরা আরাফ শেষ হয়ে গেল, আনফাল শেষ হয়ে গেল, তওবা শেষ হয়ে গেল, ইউনূস শেষ হয়ে গেল। এক পারা নয়, দুই পারা নয়, চার পারা নয়, 10 পারা নয়, 4 বছরের ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ চোখ বন্ধ করে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। আর একটু আস্তে করে বলেন তো নারে তাকবীর। আল্লাহু আকবার। জোরে বললে আস্তে হয়, আস্তে বললে জোর হয়। জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো, সুন্নিয়াতের আলো, ঘরে ঘরে জালো। দিন ইসলাম জিন্দাবাদ। খাজা কা হিন্দুস্তান। জিন্দাবাদ। नारे तकबीर। अल्लाहु अकबर। मुसलमान तो बोलते माँ तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है। बोले हाँ हुजूर আমার ছেলের বয়স 4 বছর। बोले नहीं ये 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बूढ़ा है। अरे 40 বছরের বুড়ো যা পারে না 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর আমার ছেলে জানে। বল বাবা, বল না বাবা। বলে আমার মা জানে। মা বলছে ছেলে জানে। হযরতে বাবা কুতুবউদ্দিন বলেছিলেন আমার ওই জনম দুঃখিনী মা, আমার ওই মমতাময়ী মা কখনো কোনো দিন আমাকে বিনা ওযুতে দুধ পান করাই নাই। 2 বছর দুধ পান করিয়েছেন। যতবার দুধ পান করাই দুনিয়ার কোনো গান নয়, দুনিয়ার কোনো কবিতা নয়, দুনিয়ার কোনো ছন্দ নয়, ততবার বুকে নিয়ে দুধ পান করাই, ততবার আমার কানের কাছে গুনগুন করে 1 থেকে 15 পারা পর্যন্ত, কখনো 1 রুকু, কখনো 1 পৃষ্ঠা, কখনো 1 পারা, কখনো 10 পৃষ্ঠা, এমন করে কোরআন শরীফ শোনাই। আমি মায়ের কোলে শুয়ে শুয়ে দুধ পান করতে করতে মায়ের কোরআন তেলাওয়াত শুনতে পেয়েছে। আমি 2 বছরে অর্ধেকটা কোরআন মুখস্থ করে নিয়েছে। এ মা তোমার পায়ে হাত রাখি বলি মা, বাচ্চাকে দুধ পান করাও, একটু দরুদ শরীফ গুনগুন করে পড়ো, কোরআনের সূরা কালামগুলো পড়ো, কালেমাটা পড়ো, নবীজির নাজ শরীফটা পড়ো, শিশুকালে জীবনীটা শুনিয়ে গল্পের মতো ছন্দ শোনাও। হা হা তোমার ছেলেটা নেককার হবে, পরবর্তীতে বাপ মা ছেলের কাছে খাবারের আশা পাবে। আর তুমি যদি টিকটক ওয়ালা হও, তুমি যদি ফেসবুক ওয়ালা হও, মা এমন দেখা যায় রাতের বেলায় ছেলে ঘুমায় না, মা বলছে মোবাইল দেখ, জানজালাস না। ভোরের বেলায় সবাই ঘুমায়, ছেলের ঘুম ভেঙেছে ঘুমায় না, মা তখন ইউটিউব খুলে কার্টুন লাগিয়ে বলছে দেখ, ঘুমে ডিস্টার্ব করিস না, খাবার আগে মোবাইল দেখাও, শোয়ার আগে মোবাইল দেখাও। হ্যাঁ গা মা, তুমি মা হয়ে ছেলের ভবিষ্যৎটা নষ্ট করেছো মা। এই ছেলেটার কাছে ভবিষ্যতে তুমি খাবার পাবে এই আশা যেন আর করিও না, পাবে তো মুড়ো ঝাঁটা, এর চেয়ে বেশি না। কি বলছেন বলেন? দুধের বাচ্চা মোবাইল খোঁচা মারছে, 4 বছরের ছেলে মোবাইলে খোঁচা মাছ। এই দেখো দেখো এখনো মেলা তলায় ঘুরছে, দেখো সবার হাতে মোবাইল। হ্যালো আই লাভ ইউ, কোথায় আছো তুমি? তোমার নম্বরটা যে পাচ্ছি না, যে কোনো উপায়ে তোমার নম্বরটা দিতেই হবে। ফেসবুক করছে, হোয়াটসঅ্যাপ করছে, মেসেঞ্জার করছে, আর কত কি করছে। লজ্জাও নাই, শরমও নাই। আল্লাহ রসুল বলেছিলেন আমার বড় ভয় হয়, আমার উম্মতকে নিয়ে বড় ভয় হয়। এমন একটা সময় আসবে যে আমার উম্মতানি গোপন পাপে বেশি বেশি লিপ্ত হয়ে যাবে। গোপন পাপ, দরজা বন্ধ করে পাপ কাজ করবে, ভিডিও কলে পাপ কাজ করবে, পর্নো ভিডিও দেখে ছবি দেখে তারা পাপ কাজ করবে। আমার বড় ভয় হয়। কিছুদিন আগে গুজরাতের একটি ছেলেটার বাড়ি কোচবিহার, হিরে সোনার সেটিংয়ে কাজ করে। ছেলেটা ফোন করে বলে হুজুর আমি প্রতিদিন অন্যায় কাজ করে ফেলি, খারাপ খারাপ ছবি দেখি, আমি মাস্টারবেশন করি, আমি হস্তমৈথুন করে পাপ কাজে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে। হুজুর আপনি আমাকে উদ্ধার করেন, কোন রাস্তা বলে দেন। আমি বললাম ইস্তেগফার করো,
বেশি বেশি ইস্তেগফার করো। শুনে রেখে দেন বন্ধুরা আমার, যাদের সংসারে অভাব এই আমলটা বেশি করবেন। যাদের দুশ্চিন্তায় ভুগছেন এই আমলটা বেশি করবেন। যাদের সুখ নাই, রাতে ঘুম নাই, এই আমলটা বেশি করবেন। যারা পাপের পর পাপ করে গেছেন এই আমলটা করবেন। শোয়া বসা ওঠা চাষ আবাদ সব সময় মুখে আস্তাগফিরুল্লাহ 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 পড়ে বেশি বেশি আমল করেন। মনের নেক নেক বাসনাগুলো পুরা করবে আর আল্লাহ ছোট বড় গুনাহগুলোকে মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, এ সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এ আমার যুবক ভাইরা, খুব মনোযোগ সহকারে শুনি। এলাকা জুড়ে অনেক আলেম ওলামা দেখা যায়, হাফেজ সাহেব দেখা যায়। বলেন তো কোন আলেম ওলামা কি আপনার গ্রামের ইমাম সাহেব আব্দুল সামাদ সেও মায়ের একজন ছেলে? কোন আলেম ওলামা দেখেছেন যে ছেলেটা মাঝে মধ্যে লটারি কাটে, গোপনে গোপনে সুদের কারবার করে পেট মোটা করেছে? ইমাম সাহেবের ছেলের বিয়ে দেওয়ার সময় 4 লাখ টাকা নগদ নিয়েছে, দেখাতে পারবেন? ইমাম সাহেব বাপ মাকে খেতে না দিয়ে গোয়ালে ঠাঁই দিয়েছে, পারবেন? আমাদের গ্রামে একটা হাজি সাহেব বুঝলেন, বাপ মাকে গোয়ালে রেখেছে, দিয়ে হজ করতে গিয়েছিল। আগে খুব সুদের কারবার করছো, দিয়ে হজ করে বড় একটা জুব্বা কিনেছে আর 4 হাত একটা তসবি কিনে নিয়ে আজান হয় 5 মিনিট আগে মসজিদে চলে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আন হাজি সাহেব, ও হাজি সাহেব, এসব কি হচ্ছে? এই টাটকা হাজি, কারণ বাপ মাকে খেতে দাও। বলে বাপ মাকে ওখানেই রেখেছি। আর তুমি গেলে কি করে? তুমি যাওয়ার সময় তো প্লেনটা বাজ পড়ে ভেঙে যাওয়া দরকার ছিল। হ্যাঁ, যে বাপ মাকে খেতে দেয় নাই, যে বাপ মায়ের কাছে দোয়া নেয় নাই, হ্যাঁ, ওই মানুষটা কাবা ঘরে দেওয়াল ধরে কাঁদছে বলছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে কবুল করে নাও। ফেরেশতা বলছে, তুই আয়, তোকে আছিলা করে ছিলবো, তুই আয়, কাঁচা লঙ্কা দিয়ে তোকে দগড়াবো। কি বলছেন বলেন? এ বাবাজির আমার, আমার সোনার চাঁদ বন্ধুর আমার, শুধু মানুষেরা, বিএড করো, বিটেক করো, আইটিআই করো, পলিটেকনিক্যাল করো, বাপ তুমি তোমার ছেলেকে মিশনে পড়াও, ইংলিশ মিডিয়ামে পড়াও, একাডেমিতে পড়াও, কলেজে পড়াও, অ্যাডভোকেট করাও, যত রকমের শিক্ষার ব্যবস্থা আছে তুমি সব রকম করাও, কিন্তু কোরআন ও হাদিসের তালিম যেন দিতে ভুলে যেও না। কোরআন ও হাদিসের তালিম, কোরআন ও হাদিসের ইলম যদি তার সেনায় না থাকে, সে কখনো মানুষের মতো মানুষ হতে পারবে না। সুবহানাল্লাহ। বাপ ছেলেকে শিখিয়েছে গুড মর্নিং, রাত হলে শেখায় গুড নাইট। নানা বেড়াতে এসেছে, নাতি বলছে নানা গুড নাইট। নানা আনন্দে আত্মহারা হয়ে বলছে, আমার নাতিটা গুড নাইট বলল। আল্লাহ রসুল আমার বলেন, শিশুদেরকে সালাম দেওয়া শেখাও, বাড়িতে ঢোকার সময় সালাম দাও, শিশুদেরকে সালাম দাও। বাচ্চারা আব্বাদের সালাম দেবে, বিবি হয়ে স্বামীকে সালাম দেবে, স্বামী হয়ে বিবিকে সালাম দেবে, চলমান ব্যক্তি বসমানকে সালাম দেবে, আওয়াম ব্যক্তিরা আগে আগে উলামাদেরকে সালাম দেবে। আল্লাহ পাক জানিয়ে দেয়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন অকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদা। আমার এই মুমিন বান্দা বান্দিরা জান্নাতে যখন প্রবেশ করবে, জান্নাতের দরজায় তাদেরকে সালাম দিয়ে সংবর্ধনা দেয়া হবে। সালাম পেয়ে বান্দারা খুশিতে হাসতে হাসতে জান্নাতে যাবে। জান্নাতে শুধু তারা পাবে ইল্লা কিলান সালামান সালামা, সেখানে তারা অশান্তি কখনো পাবে না। বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাম দাও যার বিবি স্বামীকে মানে না, যার স্বামীটা বিবিকে ভালোবাসে না, সালাম দাও। নবীর এক সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বউটা এমন বউ না, কটকটির মতো বউ। কটকটি চিনেন আপনারা? কটকটি না না না, ওই কটকটি লয়, কিরণমালার কটকটি।
মা খালারা চেনে, তোমরাও তো জানবে না। এ বাবাজিরা আমার, তো আল্লাহ রসুল সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব কর্কশ ভাষী, আমার বিবি আমার সেবা করে না, আমাকে ভালোবাসে না, আমার বিবি আমাকে ভালোবাসে না। নবী বলছেন, তোমার বিবিকে সালাম দাও, ঘন 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 সালাম দাও। 5 দিন পরে নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিকে সালাম দিই, আমার বউ এমন টেঁড়া, ও সালামের জবাবও দেয় না। নবী বলছেন, এই শোনো, সালাম দিবা বন্ধ রেখো না। 21 দিন পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবিটা এমন হয়েছে, এখন আমার বিবি আমাকে চোখের আড়াল হতেই দেয় না। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আপনি যদি আমার কাছে যান কি কোনো মৌলানা সাহেবের কাছে যান, আর এই সমস্যার কথা যদি আপনি বলেন যে আমার বউ খুব টেঁড়া, আমাকে ভালোবাসে না, আচ্ছা আমি বা কোনো মৌলভী সাহেব আপনাকে কি দেবে বলেন তো? তাহলে এক কাজ করেন, 4 কেজি রসগোল্লা নিয়ে আসেন, আর 2 কেজি সরষের তেল, আর 5 লিটার পানি নিয়ে আসেন। আমি এমন ফুঁক দেবো না, আপনার বিবির আপনার কথার বাইরে যাবে না, আমরা তাবিজ দেবো। নবী বলছেন, সালাম দাও, সালাম। কন্যা যদি পিতাকে সালাম দেয়, বাপ যদি ছেলে মেয়েদের সালাম দেয়, বিবি যদি স্বামীকে সালাম দেয়, স্বামী যদি বিবিকে সালাম দেয়, যে বাড়িতে যে মহল্লায় মুসলমান একে অপরকে দেখার পরে সালাম দেয়, আল্লাহ পাক ওই মহল্লায় ওই বাড়িতে রহমত আর মোহাব্বত আল্লাহ পয়দা করে দেয়। আপনি আজকে বাড়ি গেলেন, ভোরের বেলায় বাড়ির সামনে গিয়ে বলছেন, সালমার মা, আপনার বউ জলসাতে আসে নাই, আপনি এসেছেন ভোরের বেলায় জলসা শেষ করে বাড়ি গিয়ে, সালমার মা আসসালামু আলাইকুম। তা বউ তখন কি উত্তর দেবে? তুমি আর ভ্যাকার করো না, তা খেপা হয়ে গেছো নাকি, ঢং করে আবার সালাম দিচ্ছ কেন? আপনি জীবনে সালাম করে দিয়েছেন? আজকে ভোরের বেলায় হঠাৎ করে সুর করে সালাম দিতে যাবেন, বউ মনে মনে ভাবে, আই রে, আমাদের মরদটা মাথার তার ছিঁড়ে গেল বোধ হয়। কি বলছেন বলেন? আমার বাবাজিরা, ভাইরা আমার, মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, একটু শেখো বাবা, শেখো। যুবক ভাইরা আমার, অর্থের প্রয়োজন আছে, টাকা পয়সা রুজি রোজগার করো, মেহনত করো, তবে দুনিয়ার পিছনে ছুটে বেড়াইও না। আল্লাহ পাক কুরআন শরীফে 114টা সূরা দিয়েছেন। কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম মাকড়সা, আবার কোন সূরার নাম দিয়েছেন সূরার নাম পিপীলিকা, আবার কোন সূরার নাম দিয়েছেন মৌমাছি। মাকড়সা বলে সূরা আছে, শুনেছেন কোনদিন? আল্লাহ পাক মাকড়সার নাম দিয়ে সূরা দিয়েছেন। পারা নম্বর 20, পৃষ্ঠা নম্বর 20, লাইন নম্বর 12, আয়াত নম্বর 41। সন্দেহ হলে কোরআন খুলে দেখে নিতে পারো। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, আরবিতে যার বলা হয় আনকাবুত, বাংলায় হলো মাকড়সা। আল্লাহ পাক বলেন, মাসালুল লাযিনা তাখাযু মিন দুনিল্লাহ আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখায বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ পাক মাকড়সা দিয়ে উদাহরণ দিয়ে বানিয়ে দিয়েছেন। ওই মাকড়সা ছোট্ট প্রাণী, মাকড়সার দিকে তাকাও, কষ্ট করে খাবার সংগ্রহ করে, পোকামাকড় সংগ্রহ করে, পোকামাকড় খায়, মুখে লালা তৈরি করে নেয়, ওই লালাগুলো পরিমাণ মতো বার করে, সামনের দুটো পা দিয়ে মাকড়সা বাসা তৈরি করে। একটা বাসা তৈরি করতে মাকড়সার কম বেশি 28টা দিন সময় লাগে। আহারে, উত্তরে যখন ঝড়ো হাওয়া বয়, ওই মাকড়সা বলে, আল্লাহ তোমার দরবারে ফিরে যাওয়া চাই। আমার আল্লাহ পাক বলেন, ওই মাকড়সা আল্লাহকে ভুলে যায় না, পিপীলিকা আল্লাহকে ভুলে যায় না। গাছ আল্লাহ জিকির করে, পাখিগুলো আল্লাহ জিকির করে, মাছগুলো আল্লাহ জিকির করে, সবাই এক আল্লাহর জিকির করে, আর নবীর উপর দরুদ পড়ে, আর মানুষ শুধু ফাঁকি মারে।
দুনিয়ার পিছনে ছুটে বেড়াইও না। তোমার বাড়িটা বড় মায়ার, তোমার বিবিটা হলো বড় মায়ার, তোমার বাচ্চাটা বড় মায়ার, বড় মায়ার। হাগা আল্লাহ পাক বলে বান্দা মায়ায় মগ্ন হয়ে যেও না, মায়ায় মগ্ন হয়ে আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে যেও না। ওই মৌমাছির দিকে তাকাও। আল্লাহ পাক পারা নম্বর 13 পৃষ্ঠা নম্বর 14 আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার নাম সূরা নাহালে জানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন নাহালের বাংলা হলো মৌমাছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই ওই মৌমাছির দিকে তাকাও। মৌমাছি কষ্ট করে খাবার সংগ্রহ করে, মৌমাছি এক আল্লাহর জিকির করা কোনোদিন বন্ধ করে না, নবীর ওপর দরুদ পড়া বন্ধ রাখে না। আর যার জন্য গাছ বানাইলাম, যাদের জন্য আকাশ বানাইলাম, বান্দা তোমার জন্য জমিন বানাইলাম, বান্দা তোমার জন্য পশু পক্ষী বানাইলাম, তোমার জন্য চন্দ্র সূর্য বানাইলাম, তোমার জন্য বাতাসকে দিলাম, সব তোমার জন্য বানাইলাম। হুয়াল্লাযী খালাকাল আরদা ফিল আরদি জামিয়া, সব কিছু সৃষ্টি করেছি বান্দা তোমার জন্য, তুমি আল্লাহ ভুলে যেও না। যার 100 বছর বয়স সেও চাই আর 10 বছর হলে ভালো হতো। কেউ মরতে চায় না, সবাই চায় আর 20 বছর হলে ভালো হতো। যুবক ছেলেরা, তোমরা তো জানবে মাইকেল জ্যাকসনের নাম। মাইকেল জ্যাকসন বড় ড্যান্সার ছিল। মাইকেল জ্যাকসন অতি অল্প দিনে কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছিল। এই মাইকেল জ্যাকসন তার মনে বড় ইচ্ছা ছিল আমি 150 বছর বাঁচবো। কত বছর? হ্যাঁ, তার দেহের চামড়া ছিল কালো, টাকা ছিল তো, তাই গোটা দেহের চামড়া সার্জারি করে ফর্সা হয়েছিল। কিন্তু বাপ কালো, মা কালো, তাই কি করেছিল, কালো বাপ মা ত্যাগ করে টাকার বিনিময়ে ফর্সা বাপ মা কিনেছিল। হ্যাঁ হ্যাঁ, 10টা মানুষকে কিনে রেখে দিয়েছিল। লিভার, কিডনি, চোখ যখনই লাগবে তখনই দেওয়া লাগবে। 12খানা ডাক্তার সকাল সন্ধ্যা তার দরবারে কাজ হতো। অক্সিজেনওয়ালা বিছানায় শুতো, খাওয়ার পরীক্ষা করে খেত, সকাল সন্ধ্যা থুতু থেকে পিসাব সব পরীক্ষা হতো। তার মনে বড় ইচ্ছা ছিল 150 বছর বাঁচবো। আল্লাহ রাখলে তো থাকবি, 60 বছর পার হয় নাই, চলে যেতে হয়েছে। ইংল্যান্ডের রানী এলিজাবেথ, যার নাম, মাথায় কোহিনূর পাথর মুকুট পড়েছিল, যে মুকুটের মূল্য ছিল 3,500 কোটি মার্কিন ডলার। ওই এলিজাবেথ সে সেঞ্চুরি করতে চেয়েছিল, মানে 100 বছর বাঁচবো। সেও বড় শখে চিকিৎসার অধীনে সব সময় থাকতো, অক্সিজেনওয়ালা বিছানায় থাকতো, হাতে দাস্তানা ব্যবহার করে হ্যান্ডসাপ করতো। 70 বছর পার হয় নাই। আল্লাহ রাখলে তো থাকবি। মুসলমান বাবারা, ভাইরা আমার, যুবকেরা, তোমাদের বলে দিয়ে যাই, ইসলামের সবচেয়ে বেশি অবদান তারা হলো নওজোয়ান যুবক। যারা ইসলামে সবচেয়ে বেশি অবদান দিয়েছে, যারা ইসলামের জন্য সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, যারা মাথা গর্দান দিয়েছে, যারা দেহ ধর ইসলামের জন্য শহীদ করে দিয়েছে, যারা সব নওজোয়ান যুবক ছিল। যারা, শুনে রেখে দাও যুবকেরা, একজন মুরব্বির চাইতে যুবকের ইবাদত আল্লাহ বড় পছন্দ করে। একবার দরুদ শরীফ পড়ে আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বিসমিল্লাহ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ हर जम जुबान से निकालो मोहम्मद, हर जम जुबान से निकालो सफियाना मोहम्मद। मुसलमान बाबारा भाईरा আমার,
এ সোনার টুকরো বন্ধুরা, এ যুবক নওজোয়ানেরা, শুনে রেখে দাও, বাপ মায়ের সেবা করো। আর বাপ মা যারা আছে তোমাদের বলি, বাপ ছেলের কাছে যদি তুমি সেবা পেতে চাও, এখন থেকে শিশুকালে বাচ্চাকে আদবওয়ালা বানাও, কোরআন ও হাদিসের তালিম দাও। মার্বেল দিয়ে মসজিদ সাজালি হয় না, ওই মসজিদে মক্তবের ব্যবস্থা করা লাগবে, শিক্ষার ব্যবস্থা করা লাগবে। এই জাতি আগামীতে নেশা, জুয়া আর মোবাইল নিয়ে নারীর মগ্ন হয়ে যাবে, নারীর মায়ায় পড়ে নিজেদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে। আর যদি কোরআন ও হাদিসের তালিমের ব্যবস্থা না থাকে, এই জাতি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস। ইহুদি যারা, তারা খুব বিচক্ষণ হয়। ইহুদি যারা নিজেদের ভেতরে সুদের কারবার করে না, ইহুদিরা সুদের কারবার বিদেশিদের সাথে করে। ইহুদি যারা, দেখেননি আজও ফিলিস্তিনের ছোট ছোট মাসুম দুধের বাচ্চাগুলো, আমাদের তো ঈদ হলো, ঈদের চাঁদ উঠলো, আনন্দে ঈদ কাটালাম। ফিলিস্তিনের মাটিতে ঈদের চাঁদ ওঠে নাই, গাজার মুসলমানরা ঈদের চাঁদ দেখতে পায় নাই। থালা নিয়ে কেউ ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কারো দেহে রক্ত লাগা, তো 7 দিন ধরে রক্ত লেগেই আছে। মা নাই যে ছুটে এসে বাচ্চার গায়ে রক্তটা মুছে দেবে, বাবা নাই যে ছুটে এসে বাচ্চাকে কোলে তুলে একটু কপালে চুমা দেবে। মাসুম মাসুম বাচ্চাগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর দুধের মাসুম বাচ্চা চিৎকার করে কাঞ্চার বলছে, আইনাল আরব, হে আরববাসী তোমরা কি দেখতে পাও না? হে আরববাসী তোমরা কি দেখতে পাও না? তোমরা বড় বড় দুম্বা খাও, বড় বড় খাসি খাও, তোমরা কুরমা খেজুর খাও, তোমরা সৌদি আরব থেকে 3,84,400 কিলোমিটার দূরে তোমরা চাঁদকে দূরবীনের মাধ্যমে দেখতে পাও, আর সৌদি আরব থেকে মাত্র 1300 কিলোমিটার ফিলিস্তিন তোমরা দেখতে পাও না। আইনাল আরব, তোমরা কি দেখতে পাও না? মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আজও তারা ইসলামের জন্য দিন দিন একের পর এক, হাজার হাজার, লাখ লাখ মুসলমান শহীদ হয়ে যাচ্ছে। একটা মাসুম বাচ্চা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, আমি ইসলামের জন্য মরতে চাই, আমি ইসলামের জন্য মরতে চাই। আমি মরে গেলে আল্লাহ আমাকে জান্নাতে অনেক ভালো ভালো খাবার খাওয়াবে, আমি ইসলামের জন্য মরতে চাই। মুসলমান কেমন সন্তান তারা! আমরা তো দিন রাত মোবাইল নিয়ে পড়ে আছি। বাবাজিরা, ভাইরা আমার, হে মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, আব্বা জানেরা, ভাই জানেরা, আল্লাহ পাক ওই পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তার সাথে কখনো যেন পীড়িত করবে না। আর আমি আল্লাহ পাকের ঘোষণা দুইটা, এক তোমাদের সন্তান আর এক তোমাদের সম্পদ, এই দুটো জিনিস যেন কখনো আমি আল্লাহর ইচ্ছার বাইরে চালাবে না, আমার নবীর তরিকার বাইরে চালাবে না। অপমানিত হবে, অপদস্থ হবে, হেনস্থা তোমরা হবে। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন, আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও। নবী যাহা যাহা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, এক আল্লাহকে ভয় করো। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার বান্দা হলো তারা, ছেলের বিয়েতে মোটা টাকা পণ নেবে যারা। একটা ভাই আমার আবদার করেছে, হুজুর ওই গজলটা একবার শোনান। শোনাবো, 3 বছর আগে মনে হয় শুনিয়েছিলাম, শুনিয়ে দিই। আদেশ করি, যারা ছেলের বিয়েতে টাকা নিয়েছেন আর নবো যারা ভাবছেন, স্বপ্ন দেখছেন, তাদের জন্য
আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাবজি বলে দেখি নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াইও আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। এখানে বাজার কোথায়? আরে ভগবান গোলা, আরে ভগবান গোলা বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। 4 বার হজ করেছে, আর 2 ছেলের বিয়েতে 6 লাখ টাকা গুনে গুনে নিয়েছে। হারাম গনে তো ডান হাতে গনে, আর পানি খায় হালাল জিনিস তখন বাঁ হাতে। বিড়ি খাবে সিগারেট খাবে ডান হাতে, আর চা খাবে বাঁ হাতে। এ শোনাচ্ছেন বন্ধুরা, 4 বার হজ করার পরেও তাহাজ্জুদের নামাজ ফেল নাই। এইরকম মানুষ ছেলের বিয়েতে টাকা নিয়েছে, অথচ বিয়াইকে ফেরত দেয় নাই, এবং বিয়াইয়ের কাছেও মাপ চেয়ে নেয় নাই। 4 বার হজ করলো, বেটা তোমার মাপ নাই। অনেক মানুষ বসে আছে, বাপ মরে গেছে, পরের দিন জমি জায়গা ভাগ হয়েছে। 2 বোন 4 ভাই 6 জনা, 4 ভাই মিলে 10 বিঘা জমি ভাগ করছে। বোন দুটো এসে বলছে, ভাই আমাদের ভাগ কই? ভাই তোদের কি ভাগ রে? তোদের ভাগটা কিসের? আজ 12 বছর হয়ে গেল, বোনের অংশ এখনো চাষ করে করে খাই, ও হারাম খাই। মরার আগে যতদিন পর্যন্ত তুমি না নিজের আপন বোনকে সম্পত্তি ভাগ না বুঝিয়ে দেবে, ততদিন তোমার বাপ কিংবা তুমি হারাম খেয়ে যাচ্ছ। মরার পরে কোনো হুজুর তোমাকে মাফ করাতে পারবে না, কোনো বড় হুজুর তোমাকে মাফ করাতে পারবে না, কোনো হাফেজ সাহেব কোনো তোমাকে মাফ করাতে পারবে না। হক মারা ব্যক্তির জন্য জান্নাত নাই। আর ছেলের বিয়েতে দাবি করে টাকা নেওয়ার মতো এই সমস্ত মানুষদের সহজে মাপ নাই। যাবেন কোথায়? এ মুসলমান শোনাচ্ছেন বন্ধুরা, আবার দেখবেন গ্রামে যদি একটু ছোটখাটো নেতা মেম্বার হয়ে যায়, আর নামাজের ধার ধারে না। আছে না নাই? কি বলছেন বলেন না কেন? ভয়টাই খাচ্ছেন নাকি আপনারা? গ্রামে একটু এমএলএ এমপি প্রধান মেম্বার যদি হয়ে যায়, জুম্মাও পড়বে না। কি হনু কি ছিনু আর কি হনু, ঠিক না ভুল বলেন? ওই হযরতে বাবা কুতুবউদ্দিন, তেনার যখন বয়স হয়ে গেল, তারা খাদিমকে ডাক দিয়ে বললেন, ও খাদিম, আমি তোমাকে 2টো উপদেশ দিই। 1 নম্বর, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, কারোর জন্য ইন্তেজার করবে না, তাড়াতাড়ি কাফন দাফন কবরস্থ করে দেবে। আর 2য় নম্বর, তোমাকে ওসিয়ত করি, আমার জানাজায় হাজার হাজার আলেম উলামারা জানাজায় শরীক হয়ে যাবে, তবে যাকে তাকে দিয়ে আমার জানাজা যেন পড়াইও না। আমার জানাজা যে পড়াবে 4 গুণওয়ালা মানুষ হওয়া লাগবে। কয় গুণওয়ালা? 1 নম্বর, এই মানুষটার গুণ হবে। কখনো কোনো দিন ওই মানুষটা
আসরের 4 রাকাত সুন্নত নামাজটা ফেল করবে না। আসরের আগে আমরা তো পড়ি না, আসরের আগে ওই মানুষটা 4 রাকাত সুন্নত নামাজ কোনোদিন ফেল করে না। 2 নম্বর গুণ হলো ওই মানুষটা জীবনে কখনো কোনোদিন মিথ্যা কথা বলবে না। ওই মানুষটার 3 নম্বর গুণ হলো তাহাজ্জুদের নামাজ কখনো কাজা করবে না। আর 4 নম্বর গুণ হলো এই চোখ দিয়ে খারাপ দৃষ্টিতে কোনো নারীকে দেখবে না। যুবক, নোংরা কাজ কম করো, যত দেখবে চোখের জেনা হবে, হাতের জেনা হবে। ভারতবর্ষে 100-র মধ্যে 75% মানুষ পর্নো ভিডিও দেখে, নোংরা কাজে লিপ্ত হচ্ছে যত দিন যাচ্ছে। আর হারবাল কোম্পানি ধনী হচ্ছে, যত তেরেঙ্গা বিমল। বাবাজিরা আমার, হযরতে বাবা কুতুবউদ্দিন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের ওফাত হয়ে গেল। হাজার হাজার আলেম ওলামা মুফতি মুহাদ্দিসরা জানাজায় শরীক হয়েছে। খাদিম তখন আওয়াজ দিয়ে বলে, 4 গুণওয়ালা মানুষ কে আছেন বাবা? আল্লাহর ওলি কুতুবউদ্দিনের জানাজাটা পড়াবেন সে। 1 নম্বর গুণ হলো আসরের আগে 4 রাকাত সুন্নত তার কাজা থাকবে না। 2 নম্বর কখনো মিথ্যা কথা বলবে না। 3 নম্বর তাহাজ্জুদের নামাজ কখনো ফেল করবে না। 4 নম্বর গুণ হবে সে খারাপ দৃষ্টিতে কোনো নারীকে কোনোদিন দেখবে না। 4 গুণওয়ালা মানুষ, কোন হাফেজ সাহেব, কত মৌলভী সাহেব, কত মুফতি সাহেব আছে, কেউ হাত আর উঠায় না, সবার মাথা নত হয়ে গেছে। কোন হুজুর আসে না, কোন মুফতি আসে না। বেলা বয়ে যায়, বারবার আহ্বান হয়, পিছন থেকে একজন আল্লাহর বান্দা হাত তুলে দিয়েছে, বলে একটু জায়গা করে দাও, রাস্তা ছেড়ে দাও। পা পা করে আসতেছে। মুসলমানেরা, যে মানুষটা হাতটা তুলে হযরতে বাবা কুতুবউদ্দিনের সামনে হাজির হলো, আল্লাহর ওলিকে জড়িয়ে ধরে কপালে চুমা দিয়ে বললেন, বাবা কুতুবউদ্দিন, কি সর্বনাশ করলে বাবা, আমার 4 গুণ আমার বিবিও জানতো না। ও বাবা কুতুবউদ্দিন, আমার 4 গুণ আপনি জাহির করে দিলেন। আল্লাহর ওলি, যে মানুষটা জানাজা পড়াবেন ওই মানুষটা সাধারণ কোনো মৌলভী সাহেব নয়, কোনো মুফতি সাহেব নয়, উনি একজন নেতা মানুষ, রাষ্ট্রনায়ক ছিলেন, দেশ চালক ছিলেন, দিল্লির সুলতান ছিলেন। তার নাম ছিল হযরতে আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। নেতা মানুষ হয়ে 5 ওয়াক্ত নামাজ তো বটে, আসরে 4 রাকাত নামাজ ফেল করতো না, তাহাজ্জুদের নামাজ ফেল করতো না। নেতা মানুষ কোনোদিন মিথ্যা কথা বলে না। নেতা মানুষ খারাপ দৃষ্টিতে কোনো নারীকে দেখে নাই। তোমার নেতা আর ওই নেতাগুলোর দিকে তাকাও, দেখাও আকাশ জমিন ফারাক। তোমার নেতা কথা বললে 100-র মধ্যে 99টা কথাই মিথ্যা বলে। রাস্তা করে দেবো, ভোট দাও, বাড়ি দেবো, গাড়ি দেবো, ভোট চলে গেল আর কেউ পাই না। ঠিক না ভুল বলেন? এ মুসলমান সোনার চাঁদ বন্ধুরা, মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, তার সন্তান যদি নেক হয়, আমি আপনি যদি নেক হয়, বাপ মায়ের সেবা করব। বাপ মায়ের দোয়া বাদ দিয়ে পৃথিবীর কোন সন্তান কি লাভবান হতে পারে, কামিয়াবি হতে পারে? হতে পারে না, পারে না। বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাখার খাজা গরিব নওয়াজের খলিফা বাবা কুতুবউদ্দিন, বাবা কুতুবউদ্দিনের খলিফা হযরতে বাবা ফরিদউদ্দিন, এটাতে ফরিদউদ্দিন গঞ্জে শাখার বলছেন, মা আমাকে ওয়াজ করতে হয় না গো মা, আমাকে নসিহত করা লাগে না, রাস্তা দিয়ে চলি তো আমার চেহারা দেখে মুসলিমরা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। তা মা বলছে, খোকা এটা তোর কোনো কেরামতি নয় রে বাবা, আমি মা, মায়ের জন্য তুই পেয়েছিস। বলে মা তোমার জন্য মানে? বলে তোর মা তোকে 9 মাস পেটে রেখেছিল,
2 বছর দুধ পান করিয়েছে, 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুলেছে। তোর মা যেদিন থেকে সাবালিকা হয়েছে আজ চুল সাদা হয়েছে রে ফরিদ। তোর মা তাহাজ্জুদের নামাজ কোনোদিন ফেল করে নাই। তোর মা যতবার তাহাজ্জুদের নামাজ পড়ে ততবার ফরিদের জন্য দোয়া করে বলে, আল্লাহ আমার ফরিদকে এমন বানিয়ে দাও যার ওয়াজ করা লাগবে না, যার চেহারা দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ের দোয়াতে ছেলে হক্কানি হাফেজ হয়, মায়ের দোয়াতে হক্কানি আলেম হয়, মা বাবার দোয়াতে আল্লাহর ওলি হওয়া যায়। এখন তো কিছু কিছু পীর সাহেব আবার ঘরে ঘরে সব পীর হয়ে গেছে বাপ। কিছু কিছু পীরদের কারণে সুন্নিয়ত শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার কিছু কিছু মুফতি সাহেবদের জন্য সুন্নিয়তের অনেক ক্ষতি হচ্ছে। মাজারে পুরুষ মহিলা একসাথে প্রবেশ করে, ওই মাজারে মুফতি সাহেব যখন ওয়াজ করে তখন এই মাসলা আর বলে না। মাজারে যখন ঢোল বাজিয়ে নাচা হয়, কুদানি হয়, আর যখন গেঁজার টান চলে তখন হুজুর ওই মাজারে গিয়ে এই মশলার ফতোয়া তখন আর দেয় না। সবাই নিজের পেটের দিকে চিন্তা করে। মুসলমান শোনাচ্ছেন বন্ধুরা, বেশ এই ইউটিউবরা ইউটিউব করছে। সুন্নিয়তের ধ্বংসের মূল কারণ হলো বেশ কিছু ভণ্ড পীরদের জন্য নামাজ নাই, কুল নাই, কলমা নাই, নামি দামি পোশাক পরে নামি দামি পোশাকের ওপর আসনে বসে ভাব ভঙ্গিমা দেখিয়ে সাধারণ মানুষের মন জয় করে দলবাজি করছে অর্থ কামানোর জন্য। বেশ কিছু ভণ্ড বক্তা আছে যে বক্তারা স্বার্থ সিদ্ধির জন্য ইসলামকে বিক্রি করে, অথচ সত্য কথাগুলো সমাজে বলে না, সুর তাল দিয়ে মানুষের মন জয় করে যায়। এ শোনাচ্ছে বন্ধুরা আমার সুধী মানুষেরা, আর একটা বড় অন্যায় হচ্ছে পশ্চিম বাংলার মাটিতে বেশ কিছু সুন্নিয়তের মাদ্রাসা আছে, যে মাদ্রাসায় ছেলেরা ভালো করে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না, অথচ তার মাথায় কিরাতের পাগড়ি চাপানো হয়, বলে কারি হয়ে গেছে, কারির পাগড়ি চাপানো হচ্ছে। কিছু কিছু মাদ্রাসা এমন আছে, কানে শুনতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ ইমাম ভাতা পাওয়ার জন্য ওই সমস্ত মাদ্রাসা থেকে সার্টিফিকেট কিনে নিয়ে আসছে, আর মাদ্রাসার মুহতামিমরা অর্থের বিনিময়ে সার্টিফিকেট বিক্রি করছে। সাধারণ আম মানুষ মৌলবি সেজে ইমাম ভাতা নিচ্ছে। এ শোনাচ্ছে বন্ধুরা আমার সুধী মানুষেরা, এগুলো ইসলামের ক্ষতি হচ্ছে। মা বাবার বদদুয়াতে আমি আপনি তো ছোটখাটো মানুষ, বড় বড় তাবর তাবর আল্লাহর ওলিরা পর্যন্ত বাঁচতে পারে নাই। বড় বড় আল্লাহর ওলিরা পর্যন্ত বাঁচতে পারে নাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল আমার বয়ান করছিলেন, নবীর চোখ দুটো পানিতে ছলছল করছিল। আল্লাহ রসুল বলছিলেন অনেক অতীতকালের ঘটনা। জুরাইশ নামে একজন আল্লাহর ওলি ছিলেন। জুরাইশ দুনিয়ার কোনো মানুষের সাথে গল্প গুজব করতো না, দুনিয়ার কোনো মানুষের সাথে হাসি ঠাট্টা করতো না। ওই জঙ্গলে একটা খানকা ঘর করে আল্লাহ জিকিরে মশগুল হয়েছিল। মা গ্রামের বাড়িতে বাস করে। পা পা করে সকালবেলায় মা আমার আল্লাহর ওলি জুরাইশকে ছেলেকে দেখার জন্য মন উড়ুতরা করে, মন জানান করে। তাই বুড়ি মা লাঠি নিয়ে টুক 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 করে গেছে। তাকান, মা জুরাইশের খানকার দরজার সামনে আওয়াজ দিয়ে বলেছিল, বাবা জুরাইশ, বাবা, ও বাবা, আমি তোর মা রে বাবা, একবার দরজা খোল না বাবা, আমি তোর চাঁদ মুখখানা দেখবো, তুই একবার আমাকে মা বলে ডাকবি, দরজা খোল না বাবা, কতদিন হলো তোকে আমি দেখি নাই। মা একটু কাতর কণ্ঠে ছেলেকে ডাক দিয়েছিল। আল্লাহর ওলি আল্লাহ জিকিরে মুরাকাবা মুশাহাদা ধ্যানে মগ্ন আছে। মা ডাক দিয়েছে, আল্লাহর ওলি শুনতে পেয়েছিল, কিন্তু মায়ের জন্য দরজা খুলে ছুটে এসে মা বলে ডাকে নাই। তিনবার মা ডেকে যখন ছেলে আর সাড়া দিল না, মা টুকটুক করে বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন সকালবেলায় জনম দুঃখিনী মা, মমতাময়ী মা, দ্বিতীয় দিন সকালবেলায় ডাক দিয়ে বলেছে, বাবা জুরাইশ, এ বাবা জুরাইশ, একবার দরজা খোল বাবা, আমি তোর মা রে খোকা, আমি তোর চাঁদ মুখখানা দেখবো, তুই আমাকে একবার মা বলে ডাকবি।
আমি তোকে একবার আব্বা বলে ডাকবো, তোর তো বাপ বেঁচে নাই, আয় না বাবা একবার তো চেহারাটা দেখবো, আয় না বাবা। সেদিন মা ডেকেছিল, আল্লাহর ওলি শুনতে পেয়েছিল, বুড়ি মা ডাক দিয়েছে তাই অবহেলা করেছিল, দরজা খুলে নাই, মায়ের ডাকে সারা শব্দ দেয় নাই। মা চোখের পানি ফেলে বাড়ি চলে গেল। তৃতীয় দিন সকালবেলায় জনম দুঃখিনী মা, মমতাময়ী মা, মা আমার তৃতীয় দিন সকালবেলায় আবার গিয়েছে, ছেলের দরজায় আওয়াজ দিয়ে বলে চলো, জোড়াইস বাবা, জোড়াইস একবার দরজা খোল বাবা, আমি তোর মা রে খোকা, একবার দরজা খোল, একবার আয় না বাবা, কতদিন হলো তোকে দেখি নাই, একবার আয় না বাবা। তিনবার মা ডেকেছিল। আল্লাহর ওলি ছেলে মায়ের ডাক শুনে নীরব হয়েছিল, দরজা খোলে নাই, ছুটে এসে মা বলে একবার বুকে টেনে নেয় নাই। মা চোখের পানি ফেলে হাতের লাঠি পড়ে গেল। মা চোখের পানি ফেলে হাতটা মালিকের দরবারে তুলে নালিশ করে বলে, মালিক আমার ছেলেকে 9 মাস পেটে রেখেছিলাম, আমার ওই ছেলে জুরাইশকে পেটে রাখার পরে প্রসবের বেদনায় রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম, আমার ওই ছেলেকে 2 বছর দুধ পান করিয়ে 5 বছর তেল কাজল দিয়ে ভালো করে তুললাম, আমার ওই ছেলেটা তোমার আজকে ওলি হয়েছে, আমার ওই ছেলের বিরুদ্ধে তোমার কাছে মামলা করে দিয়ে গেলাম, আমার ছেলেটা ততদিন পর্যন্ত মৃত্যু দিও না যতদিন না ব্যভিচারের অপবাদ না লাগবে। মা কেঁদে বদদুয়া ছুড়ে দিয়েছে, আল্লাহর ওলি পর্যন্ত বাঁচতে পারে নাই, আল্লাহর ওলি বাঁচতে পারে নাই। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আবার শুধু মানুষেরা, আল্লাহর ওলি ওই জঙ্গলে খানকায় আল্লাহর ইবাদত করে, ওই খানকায় বসে বসে ইবাদত করে, আর ওই জঙ্গলে এক রাখাল ছাগল চড়াই, সন্ধ্যা ঘনিয়ে আসে আরাম করে, মাঝে মধ্যে গ্রামের দিকে যায়, কোনো একটা মহিলার সাথে চোখে চোখে ইশারা হয়, প্রেম হয়, ভালোবাসা হয়, হ্যালো যেমন নম্বর দেওয়া দিয়ে হয়, প্রেম আলাপ হয়ে গেল, কুকর্মে লিপ্ত হলো, গোপনে গোপনে দেখা করার সুযোগ খুঁজলো, অবৈধ কাজ করে নিল, ব্যভিচারে লিপ্ত হলো, কুকর্ম করে মেয়ের পেট উঁচু হয়ে গেল। পাড়ার মহিলারা বলে, তোর স্বামীকে কবে তোর বিয়ে হলো, কেমনে তোর পেট উঁচু হলো? মেয়েটা ছুটে গিয়ে রাখালকে বলে, কি জবাব দেবো? রাখাল বলে, আমার নাম যেন ভুলেও করো না, আমি রাখাল, সবাই আমাকে পিটিয়ে শেষ করে দেবে, তোমাকেও শেষ করে দেবে, আমিও বেঁচে যাব, তুমি একটা কাজ করো, এই যে খানকায় বসে আল্লাহ আল্লাহ জিকির করে জুরাইশের নাম করে দাও, তোমারও সম্মান বেড়ে যাবে, তোমারও অসম্মান হবে না, তুমিও বাঁচবে আমিও বাঁচবো। আল্লাহর ওলিকে সবাই সম্মান করে, মাথা মোটা বুদ্ধি মোটা কাঁচা বুটা এই অবুঝ মহিলাটা গ্রামের মাতব্বরদের সামনে বলে দিল, আমার এই পেটের বাচ্চা, এই বাচ্চার বাবা হলো তোমরা যাকে ওলি বলে সম্মান করো, ওই জুরাইশ তো আমার পেট উঁচু করেছে। কে? জুরাইশ, আল্লাহর ওলি। গ্রামের মানুষ তো, আপনার গ্রামের ইমাম সাহেব খুব ভালো, 24 বছর ধরে আছে, কাল যদি কেউ কখনো কোনোদিন বদনাম দিয়ে দেয় কোনো একটা মহিলা, এই গ্রামের 100-র মধ্যে 90টা মানুষ ইমাম সাহেবের বিরুদ্ধে চলে যাবে। হ্যাঁ, এটাই দুনিয়া। তখন সবাই আল্লাহর ওলির খানকা ভেঙে দিল। আল্লাহর ওলি বলে, কাজ আমি করি নাই মানে? মহিলা বলছে, কে পেট উঁচু করলো? বাদশার দরবারে কাঠগোড়ার সম্মুখে হাজির করানো হলো। বাদশার দরবারে আল্লাহর ওলি জুরাইশ বলেছিল, আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো এখন কেউ নাই, আমি বলছি এ কাজ আমি করি নাই। তবে যেই দিন দুধের বাচ্চা, যেই দিন বাচ্চা প্রসব হবে, ওই কাঁচা বাচ্চা দুধের বাচ্চাকে বাদশার দরবারে হাজির করানো হবে, সেই দিন বাচ্চা আমার পক্ষে কথা বলবে। এই মেয়ের পেট থেকে বাচ্চা যেদিন প্রসব হয়ে গেল, কাঁচা বাচ্চা নিয়ে টুকটুক করে বাদশার দরবারে হাজির করা হলো। কাঠ গোড়ায় দাঁড়িয়ে আল্লাহর ওলি জিজ্ঞাসা করছেন, বলো বাবু, তোমার বাবাকে বলো। দুধের কাঁচা বাচ্চা সেদিন বলেছিল, আমার বাপ হলো জঙ্গলের রাখাল, আল্লাহর হুকুমে বাচ্চা কথা বলেছিল, আমার বাপ জঙ্গলে রাখাল, আমার বাপ আল্লাহর ওলি জুরাইশ নয়। সেই দিন সবাই মাপ চেয়ে বলেছিল, ভুল হয়ে গেছে, ক্ষমার দৃষ্টিতে দেখেন, আল্লাহর ওলি ভুল হয়ে গেছে। সেই দিন শোনেন, সেই দিন আল্লাহর ওলি জুরাইশ বলেছিল, অপরাধের শাস্তিটা নয়, অপরাধ করেছি আমি, আমার মায়ের সাথে বেয়াদবি করেছে,
সেই দিন ছুটে গিয়ে মায়ের কবরটা জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদেছিল। মুসলমান, তোমার মা আছে, তোমার বাপ আছে, দুনিয়ার যত যা কিছু হয়ে যাক বাপ মাকে ছেড়ে দিও না। আজকের সময়ে অধিকাংশ সংসার নষ্ট হয় ওই শাশুড়ির জন্য। কার জন্য? কিছু সামনে সমস্যা হয়, তোমার বউটা ফোন করে শাশুড়িকে, মা জান জ্বালিয়ে দিল মা। ওপর মহল থেকে তখন কুমন্ত্রণা দেয়, তো জামাইকে বল, আমার জামাইকে বল আলাদা হতে বল, ভেনু হতে বল। ভেনু না আলাদা না হলে বড় লোক হতে পারবে না। ও বাপ মাকে যদি ওখানে বগলের কাছে ঢুকিয়ে রাখে কোনোদিন উন্নতি করতে পারবে না। দিন রাত শাশুড়ি উস্কানি দিয়েছে, শাশুড়ির কথা শুনে বউ দিন রাত খোঁচা মেরেছে। তখন ভেনার মতো দরজার সামনে দাঁড়িয়ে আছে, কি হলো রে? আলাদা হব, ভিন্ন হয়ে যাব। বাপ আজ 10 বছর ধরে আলাদা হয়ে আছে, কোনোদিন মনে হলো না 500 টাকা দিই? অনেকের তো বাপ মা মরে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার বলেন, প্রতিদিন পারলে কবরডাঙ্গায় যাও, বাপ মায়ের কবরটা জিয়ারত করো, দেখা সাক্ষাৎ করে আসো। প্রতিদিন যদি না পারো, জুম্মার দিন নামাজটা পড়ে বাপ মায়ের কবরের কাছে দাঁড়াও, পূর্বমুখী মুখ করে। হ্যাঁ, মা বাবাকে সালাম কালাম করো, মাকে বলো, আব্বাকে বলো, মা তোমার সাথে অনেক বেয়াদবি করেছি, ভুল করেছি, আল্লাহ আল্লাহ তুমি আমার মাকে মাফ করো। এই সন্তানটা কাঁদবে, সূরা ফাতিহা দরুদ শরীফ পড়ে, ক্লাস পড়ে, এই চোখের পানি ফেলবে কবরডাঙ্গায় দাঁড়িয়ে। আল্লাহ পাক বলবে, সন্তানের গুনাহ আগে মাফ কর হে আমার ফেরেশতারা, তারপরে তার মায়ের তার বাপের কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতের বাগান দিয়ে সাজিয়ে দাও। বলে সুবহানাল্লাহ। যাদের মা বাবা, যাদের বাপ মা বেঁচে নাই, এরকম কে কে আছেন হাত তুলে দেখান তো। যাদের বাপ মা পৃথিবীতে নাই, কার কার নাই বাপ মা? কারো মা নাই, কারো বাপ নাই? একজন হাত নামাইয়েন না, একটু হাতটা তোলেন। আল্লাহ, তোমার দরবারে যে সন্তানগুলো হাত তুলেছে, কারো মা নাই, কারো বাপ নাই, কারো দুজনাই নাই। আল্লাহ, যাদের বাপ মা পৃথিবীতে নাই, কবরবাসী হয়ে গেছে, মালিক তোমার দরবারে আজ নীরব নগরে যারা শুয়ে আছে, আজ এই পবিত্রময় রজনীতে তোমার দরবারে সন্তানগুলো হাত তুলেছে, মালিক তাদের বাপ মায়ের কবরে জান্নাতি হাওয়া প্রবাহিত করে দাও, জান্নাতের পোশাক দাও, জান্নাতি খাবার দাও, আর তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলি আমিন আমিন। একটা সন্তান পারবেন তার মা আর বাবার জন্য, খোদার ঘর মসজিদের জন্য 1000 টাকা দেবেন। একজন একটা সন্তান তার শুধু বাপ আর মায়ের জন্য, আমি বেশি চাই নাই, খোদার ঘর মসজিদের জন্য একটা সন্তানের কাছে চাইছিলাম। টাকা তো হাতের ময়লা, পারা যাবে না, হবে ইনশাল্লাহ। আপনি কত দিয়েছেন? 500 টাকা। এই দেখেন 500 টাকা দেবেন আমার ভাই, কি নাম? রফিকুল ভাই আমার। এই দেখেন আমার আব্দুস সত্তার সাহেব দিয়েছেন নগদ 1000 টাকা। রফিকুল সাহেব দিয়েছেন মা বাবার জন্য 500 টাকা নগদ দিয়েছেন, আর 500 টাকা পরে দিয়ে দেবেন। আব্দুল সত্তার সাহেব নগদ দিয়েছেন 1000 টাকা। শাহাবুল শেখ 500 টাকা নগদ দিয়েছেন, 1000 টাকা দেবেন। 500 টাকা নগদ দিয়েছেন শাহাবুল শেখ, 500 টাকা দিয়ে দেবেন। মা বাবার জন্য 3 জন দিয়েছে। 10টা মানুষের কাছে চাইছিলাম, আজকে নাই তো কি হয়েছে, শুধু মায়ের জন্য বাবার জন্য দেবেন। 1000 টাকা চাইছিলাম, হবে ইনশাল্লাহ। রফিকুল নামে দিয়েছে 1000 টাকার দাতা, 500 নগদ, 500 বাকি। আব্দুল সত্তার দিয়েছে 1000 টাকা, শাহাবুল দিয়েছে 500 টাকা নগদ, 500 টাকা বাকি। এখানে কোনো মা নাই, যাদের মা বাবা নাই, যে মা নিজের গহনাটা খুলে দিয়ে বলেছিল, লে শ্বশুর শাশুড়ি দিন রাত খোঁটা দেয়, নে, নিজের গহনা খুলে দিয়ে মেয়ের সুখের দিকে তাকিয়েছিল। যে বাপের কথা মনে পড়ে না, যে বাপ জমি জায়গা বন্ধক দিয়ে তোমার সুখের জন্য উজাড় করে দিয়েছিল, তুমি তোমার মা বাবার জন্য 500 1000 করে কেউ পারবো না, হবে ইনশাল্লাহ। এই দেখেন ছোট্ট বাচ্চা এসেছে 1000 টাকা আর 200 টাকা নিয়ে এসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। কি নাম ভাই? ইসমাইল। কত আছে? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইসমাইল সাহেব 5000 টাকার দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। চেয়েছিলাম 1000, বলে হুজুর বাপ মায়ের জন্য দেবো 5000 টাকা। এখানে সেই সন্তানটা কি নাই যে সন্তান খোদার ঘরে মসজিদে 15000 দিয়েছিল আর ফ্রিজটা কিনে দিয়েছিল? কি নাম তার?
ইসমাইল ভাই সুবহানাল্লাহ, তুমি দিয়েছিলে ফিরেজ। আমি তো শুনে আমার জান ঠান্ডা হয়ে গেল। আমার ইসমাইল ভাইয়ের কাছে আমি চাইছিলাম, আমি চেয়েছিলাম 1000 টাকা, খুশি মনে দিয়েছে 5000 টাকা। তবে আমি চাইছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন 12 তারিখে। কয় তারিখে? আমি মসজিদে বসে বসে মনে মনে ভেবেছিলাম যে কেউ দিক আর না দিক, আমার ইসমাইল ভাইয়ের কাছে 12,000 টাকা চাইবো। 5,000 দিয়েছে, বাকিটা ইনশাল্লাহ পরে দেবে। ইসমাইল ভাই একটু হাতটা তুলে বলো নারে তাকবীর, নারে রিসালাত। আমার ইসমাইল সাহেব আমার 12,000 টাকার দাতা, জিন্দাবাদ। 5,000 টাকা নগদ, 7,000 টাকা বাকি, তাই তো নাকি? সুবহানাল্লাহ। রফিকুল সাহেব দেবে 1000 টাকা, আব্দুল সত্তার দিয়েছেন 1000 টাকা, সাহাবুল সাহেব দিয়েছেন 1000 টাকা, বাচ্চা ছেলে দিয়ে গেছে 1200 টাকা, ইসমাইল দেবেন 12,000 টাকা ইনশাল্লাহ। কে দিয়েছে? এখানে কোনো মা কোনো খালা নাই। এই দেখেন একটা মা এসে নিচ্ছে 700 টাকা, আর একজন আপনার মা দিয়েছে, মৌলানা সাইদুর রহমানের সাহেবের মা। এই দেখেন আমার মৌলানা সাহেবের মা দিয়েছে 500 টাকা, আর একটা বোন দিয়েছে 100 টাকা, আর একটা খালা দিয়েছে 100 টাকা। আল্লাহ পাক কবুল করেন। কিন্তু পুরুষ ভাইদের মাঝে হবে না, 1000 করে চাইছিলাম। বক্তা আসছে, ভালো বক্তা মাশাআল্লাহ, আর একজন মা দিয়ে গেলেন 500 টাকা। সুবহানাল্লাহ। 1000 করে চাইছিলাম। ইসমাইল ভাই দেবে 12,000 টাকা, রফিকুল ভাই 500 টাকা নগদ, 500 বাকি, সাহাবুল ভাই 500 টাকা নগদ, 500 বাকি, আব্দুল সত্তার সাহেব দিয়েছেন 1000 টাকা। এই দেখেন আপনি দিলেন কত আছে? এই দেখেন নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইসমাইল ভাই বলছে ধারে বাকিতে কাজ করব না, চেয়েছেন হুজুর 12,000 টাকায় নগদ দিলাম। তাড়াতাড়ি কাটেন, আপনি গোলমাল করিয়েন না যেন। কায়েম ঠিকাদার 8,200 টাকা। কই কই কায়েম ঠিকাদার কই? কায়েম ঠিকাদার সাহেব এই দেখেন 100 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। এই দেখেন আমার খালা এসেছে 1000 টাকার দাতা। আল্লাহ দানকে কবুল করেন, আমার খালাকে আল্লাহ কবুল করেন, আল্লাহ সুখে শান্তিতে রাখেন। মৌলানা সাইদুর রহমান সাহেবের মা দিয়েছে 500 টাকা। এইরকম 500 করে মা 10 জন মহিলা দেবেন ইনশাল্লাহ। এই দেখেন আর একজন বোন আমার দিয়েছে 500